চট্টগ্রামের রাউজানে 11 মাসে 14টি হত্যাকাণ্ড হয়েছে। এলাকার বিএনপির নেতারা বলছেন, রাউজানের এই হত্যাকাণ্ডগুলো আধিপত্য বিস্তার, চাঁদাবাজি ও টেন্ডার নিয়ে। কেউ কেউ বিএনপিকে এর সাথে জড়ানোর চেষ্টা করলেও নেতারা তা অস্বীকার করেছেন। তাদের দাবি, কোনো ধরনের অপরাধের সাথে দল যুক্ত নয়। হত্যা কিংবা চাঁদাবাজির মতো অপরাধের সাথে দলের কর্মীরা জড়িত থাকলে অবশ্যই সাংগঠনিকভাবে ব্যবস্থা নেওয়া হবে। সাইফুল ইসলাম শিল্পীর তথ্য ছবিতে প্রতিবেদন। গত 6 জুলাই কন্যা ও স্ত্রীকে নিয়ে বাড়ি ফেরার সময় কদলপুর ইউনিয়নের ঈশান ভট্টের বাজারে বোরকা পরা সন্ত্রাসীরা গুলি করে হত্যা করে যুবদল নেতা মোহাম্মদ সেলিমকে। নিহত সেলিম ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খন্দকারের অনুসারী। মানে দেখছি মতো মাথাতে রক্ত পড়ে, আমি এখানে বসে গেছি। বসে ফিসদি বসে মনে করো মানে বাচ্চা বেল ইয়ে গাড়ি চালু করে দুর্নাথ দেয় মনে করো মানে মাথা বেড়াই গুলি করছে। চোখের সামনে স্বামী হত্যার দৃশ্য ভুলতে পারছেন না স্ত্রী ফেরদৌসী আক্তার। এখানেই শেষ নয়। 10 জুলাই একই এলাকার দিদারুল আলমের মৃতদেহ পাওয়া যায় বাড়ি থেকে কয়েক কিলোমিটার দূরের জঙ্গলে। তিনি বিএনপির সমর্থক হলেও ছিলেন দিনমজুর এবং নিহত সেলিমের সহপাঠী। এছাড়া 19 এপ্রিল বাগোয়ান ইউনিয়নে গুলি করে হত্যা করা হয় প্রবাস ফেরত যুবদল নেতা মানিক আব্দুল্লাহকে। এর 15 বছর আগে খুন হয় তারই বড় ভাই। অভিযোগ, এই হত্যায় দায়ী আওয়ামী লীগের সন্ত্রাসীরা। তবে প্রতিবেশীরা জানিয়েছেন, সন্ত্রাসীদের হুমকির মুখে পালিয়ে গেছে তার পরিবারের সদস্য। এলাকার বিএনপি নেতারা বলছেন, রাউজানের এই হত্যাকাণ্ডগুলো আধিপত্য বিস্তার, চাঁদাবাজি এবং টেন্ডার নিয়ে। দোষীদের গ্রেপ্তার করা গেলেই সব বেরিয়ে আসবে। রাউজানের পরিস্থিতি মোটেই ভালো নয়। 2024-এর 5 আগস্টের পর থেকে এ পর্যন্ত 15 জন মার্ডার হয়েছে, 15 জন খুন হয়েছে। এগুলোর পিছনে মূলত পালুমাহাল, মাটিকাটা, চাঁদাবাজি, টেন্ডারবাজি এই সমস্ত ঘটনায় বেশি জড়িত। তবে যেসব এলাকায় হত্যা, চাঁদাবাজি হচ্ছে সেখানেই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে। দলের জড়িত কেউ থাকলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় নেতারা। দুইটা এরিয়াতে বেশি হচ্ছে, বীরেশ্বর এবং রাউজান। এই নিয়ে আমরা অলরেডি সাংগঠনিক কিছু ব্যবস্থা নিয়েছি। সামনেও আমাদের একটি যৌথ সভা আছে, তদন্ত শেষ হয়েছে। আমরা এর আগে যাদেরকে সতর্ক করা হয়েছে তারা যদি সতর্ক না হয়ে থাকে, আমরা অতি শীঘ্রই এই দুই যারা এখানে দোষী তাদের ব্যাপারে অতি শীঘ্রই আমরা সিদ্ধান্ত দিয়ে দেবেন। এটার পিছনে একটা পরশক্তি আছে। এটা গোয়েন্দা বাহিনী এবং আইন শৃঙ্খলা বাহিনীর তলিয়ে দেখাটা বিশেষ প্রয়োজন। পুলিশ জানিয়েছে, পরিকল্পনা করে টার্গেট কিলিং করছে বহিরাগতরা। 2-1টি গ্রুপকে চিহ্নিত করা গেলেই রাউজান শান্ত হয়ে যাবে। বিভিন্ন যে সন্ত্রাসী দল ছিল, এখন সব দল নেই, 2-1টা গ্রুপ রয়েছে। তো এদেরকে আমরা চিহ্নিত করেছি, এদেরকে নির্মূল করতে পারলে আশা করি রাউজান ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে, আমরা আশাবাদী। পুলিশের হিসেবে গত 11 মাসে রাউজানে 14টি হত্যাকাণ্ড হয়েছে। এর মধ্যে 4 জন আওয়ামী লীগ ও সংগঠনের নেতাকর্মী, বাকি সবাই বিএনপির দলীয় কোন্দলের শিকার। বনশ্রী হালদার, 71।